নমস্কার, আমি পম্পা। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্যে লাউ পাতা দিয়ে চিংড়ি। রেসিপিটা দেখুন। চিংড়িটাকে ভালো করে ধুয়ে আমি পেছনের এই কালো শিরাটাকে ফেলে দিয়েছি। ঠিক আছে, ভালো করে ধোয়া আছে। এর মধ্যে আমি অল্প করে নুন, সামান্য হলুদ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। এটা মাখিয়ে আমি এরকমভাবে রেখে দিলাম। এইবার সাদা সর্ষে, কালো সর্ষে, যদি সাদা সর্ষে না থাকে শুধু কালো সর্ষে দিলেও হবে, অল্প করে পোস্ত, সামান্য একটু টক দই, চার পাঁচটা কাঁচা লঙ্কা আপনাদের স্বাদের মতো করে এটাকে মিক্স করে নেব। তাহলে পেস্ট আমার একদম রেডি। আমি এই পেস্টটাকে এই হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করা চিকেনটার মধ্যে পুরোটা ঢেলে দেবো। ভালো করে মিক্সড করব। যেটা করব সর্ষের তেল অ্যাড করে দেবো। এবার এরকম কিছু লাউ পাতায় ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার লাউ পাতাগুলোকে আমি নেব, দুটো করে নেব, নিয়ে জাস্ট এই চিংড়ির এটা কি, এটা সব থেকে হচ্ছে লাউ পাতাটা একটা লঙ্কা দিয়ে দেবো। এটা আমি কেন করছি, এইটা যখনই আমি স্টিমে বসাবো দেখবেন এই লাউ পাতা বা কুমড়ো পাতা যাই হোক, এটা সমেত এটা খাওয়া যায়, টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এবার ভালো করে আমি একটা সুতো দিয়ে এটাকে বেঁধে নিচ্ছি। এমন করে বেঁধে নেব যাতে এটা না খোলে। একটা করে নিলাম। আমি এরকম করে আরেকটা আপনাদের দেখাচ্ছি। এরকম ছোটো লাউ পাতা নিলাম, নিয়ে খানিকটা মিশ্রণ আর একটা করে কাঁচা লঙ্কা জাস্ট ফোল্ড। এরকম করে আপনার যেই কটা হবে সেই কটা ভালো করে করে নেবেন। আমি ওই চিংড়ি মাছটা যেটা ম্যারিনেট করেছিলাম এই চারটেই আমার রেডি হয়েছে। ঠিক আছে, এবার আমি স্টিমটা আপনাদের দেখাচ্ছি। চলুন। এবার আমি কড়াইটা বসিয়ে এখানে আমি যা স্টিম করব ঘরোয়া পদ্ধতিতে খানিকটা জল দিয়ে দিলাম, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। বসানোর পর এরকম একটা জাস্ট একটা স্ট্যান্ড দিলাম, আর একটা একটা করে জাস্ট আমার দুটো হবে, যেহেতু আমার কড়াইটা ছোট আমি দুটো বসে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট এটা আমি ঢেকে দেবো হাই টু মিডিয়াম ফ্লেমে। যে আমি ঢেকে দিলাম, এটা এখন আমি কম করে 10 থেকে 15 মিনিট এটা স্টিম হবে। যেহেতু আমাদের এই লাউ পাতাটাও তো আমরা খাবো, তার জন্য এটা স্টিম হবে 10 থেকে 15 মিনিট।
এইবার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আমি জাস্ট ঢাকনাটাকে খুলে নিলাম। দেখেই মনে হচ্ছে রেডি। জাস্ট আমি এটা তুলে নিচ্ছি।